কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের হাসিটা দেখুন, মায়ের হাসিটা আমার কাছে পুরো অপূর্ব লাগে, এত ভালো লাগে, মা এত সুন্দর হাসে। আজ একটা জিনিস দেখুন আপনারা, প্রচুর ভক্ত হয়েছে, প্রচুর। পুরো ভিডিওটা দেখুন একবার, যখন নিয়ে যাওয়া হবে দেখুন ভক্তদের শুধু লাইনটা দেখুন, মানে ভক্তরা পুরো গোটা মন্দিরটা ঘিরে দাঁড়িয়ে আছে গোল রাউন্ড করে লাইন দিয়ে। প্রচুর ভক্ত হয়েছে আজ মন্দিরে, আর অনেক ভক্ত উপকার পেয়েছে, আর নতুন নতুন ভক্ত এসছে, আরও অনেক নতুন নতুন ভক্ত এসছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমাদের কৃষ্ণকালী মা অনেক ভক্তকে স্বপ্নেও দিয়েছে, স্বপ্নাদেশ দিয়েছে, সেই ভক্তরাও এসেছে মায়ের কাছে। এক ভক্তের টিউমার হয়েছে, মা স্বপ্ন দিয়েছে তাকে যে যা মঙ্গলা মায়ের কাছে, যে ত্রিশূল বুলিয়ায় দেখবি তোর ভালো হয়ে যাবে। সেই ভক্ত মায়ের কাছে এসেছে, মানে এই রকমও স্বপ্ন দিচ্ছে আমাদের কৃষ্ণকালী মা। মা আমাদের জাগ্রত, সকল ভক্তের উপকারের জন্য এসেছে আমাদের মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমরা মাকে কিছু না পেলেও ভালোবাসবো, কিছু পেলেও ভালোবাসবো। প্রত্যেকটা ভক্তকে বলছি, কিছু না পেলেও মাকে মন প্রাণ দিয়ে ভালোবেসো। জয় মা, তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় মা। আজকে যেন ঘুমিয়ে পড়েছিলাম, কেন জানি না, মাই মনে ঘুম পড়ে দিয়েছে। অ্যালার্ম বন্ধ করে আমি ওরকম করি না, বাজার যাই, আমি ঘুমিয়ে পড়েছি নিজেই। কখন অ্যালার্ম বন্ধ করি নিজেই যাই না। মা করে, তাহলে তুই আজকে বাজার যেতাম না, তুই আসবি না আমার এখানে, তাড়াতাড়ি আয়। একবার সবার কাছে ফুলে মালাগুলো নিয়ে একবার সবার কাছে যাচ্ছি, কেউ প্রণাম করো না। মা চলো তো এগিয়ে গিয়ে নিয়ে চলো তো, পাঁচ কাটো। কোনো ভক্ত উপকার পেয়েছো? তুমি আমার বউ দাও, আমার বউ দাও, আমার ছেলের বউ না, দাও তুমি ওরকম, তুমি বউ দাও, আমার বউ দিলে। চুপ। হ্যাঁ, মায়ের তোমার কত ব্যাগ থেকে মায়ের কিনে এসেছি, তুমি আমার বউটা দাও। মা এবার চুপ করো, তুমি বলো কি উপকার হয়েছে? আমার উপকার হয়েছে বলতে, চোখে একবারে লাল হয়ে গিয়েছিল, মাকে ডাকার পরে রাতের মধ্যেই আমার পুরো একবার সাদা হয়ে গেছে তারপরের দিন। তুমি কালকে এসেছিলে না মা? ভালো ছিলে? হ্যাঁ, এটা আমার মেয়ে। কোথা থেকে আসছো মা? নদিয়া শান্তিপুর থেকে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আমি পেয়েছো? মাকে দেখা, মাকে দেখা। আমার প্লেট লেগেছিল, হাত ফের নেমে গেছিল, ফের আমি দুদিন মায়ের কাছে কান্নাকাটি করেছি, নাম জপ করেছি, মা সঙ্গে সঙ্গে হাত আমার তুলে দিয়েছে, প্লেট বসানো আছে। কোথা থেকে আসছো মা? আমি ওই মন্দিরেও আসতাম, মন্দির পরিষ্কার করতাম, আপনার ঘর পরিষ্কার করতে হবে, ওই যে রান্নাঘাটের মায়ের সাথে। কোথা থেকে আসছে মা বলো? আমি হাওড়ার থেকে ধরে বাবার এলে এটা নিয়ে সবার সবার কাছে যাবো, আমি যাচ্ছি সবার কাছে যাবো একবার, তারা একবার, আমি সবার কাছে যাচ্ছি। মন্দিরে সব উপকার হয়েছে মা? বলো মা, সবার কাছে যাবো, কেউ প্রণাম করো না, বলো মা কি উপকার হয়েছে তারা। মা আমার হচ্ছে অনেক উপকার হচ্ছে, মানে আমি উপকারের কথা আমি বলতে পারছি না এখন এই মুহূর্তে, মানে আপনাকে দেখে আমি উৎসাহিত, মানে কি বলবো, তো আমি খুব হয়ে গেছি, মানে খুব মায়ের কাছে আমি পেয়েছি। তো আমি আমাকে মা কৃষ্ণকালী মাই ছোটো বাচ্চা রূপে আমাকে বলছে, আমার মঙ্গলা মার 3টা কালী মায়ের পুজো করলেও পায়েস দিল না, জানেন, এরকম বলছে। তখন আপনি আমাকে, মানে আপনি আমার সেই কৃষ্ণকালী মাকে বলছেন, এই এটা নিয়ে যা রে, এই তো পায়েস। বাড়িতে আসছো মা তুমি? না, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। কত আসছো? আমি ও বাড়িতে এসেছিলাম, আপনি একদিন অজ্ঞান হয়ে গেছিলেন, পুলিশ বাবা এসেছিলেন, ওনার পায়ে পাত্রে, আমি ভয়ে পালিয়ে গেছি, ত্রিশূলও ঠেকাই না। আমার ভাই তাতেই উপকার হয়ে গেছে? হ্যাঁ, তাতেই উপকার হয়ে গেছে অনেক। কে কে এসছো তোমরা? আমার দেওয়ার সবাই দাঁড়া, আজকে প্রচুর ভিড় হবে, আমি জানি, কেউ প্রণাম করো না, আমি যাচ্ছি সবার কাছে। আর কোনো উপকার হয়েছে? উপকার হয়েছে মা? মা আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। উপকার হয়েছে মা? সেই থ্যালাসেমিয়া বাচ্চা যে আসে রক্ত পায়, কালকে রাত্রে কালকের বাবা মায়ের পায়ে একটু নমস্কার। বাচ্চাকে প্রণাম করতে দেন, তুমি অনেকবার এসছো আমি জানি এটা। আমরা সাগর থেকে এসেছি, আমরা 5 বার
গঙ্গাসাগর থেকে আসছো? ঘরে বসে নাম করে মাকে উঠতে বুঝতে পারছি না, মানে উপকার পেয়েছে। আমার স্বামী হার্নিয়া যন্ত্রণা, আমার স্বামীও উপকার পেয়েছে। মাকে ঘরে বসে দেখে এইটা প্রথম এসেছি। কোথা থেকে আসছো বলে? সাগর থেকে গঙ্গাসাগর থেকে। বাবা তোমার হার্নিয়া ছিল, বাবা কেমন কাঁদছে দেখো, একটু সরাই, বাবা কেমন কাঁদছে দেখো। শুধু নাম জপ করি অনেক উপকার কত পেয়েছে। যন্ত্রণা, কি যন্ত্রণা, আছাড় খাচাড় খাচ্ছি। শুধু মায়ের জল তুলে মাকে দিতে হলো, মা 5 মিনিটের ভিতরে মা কমে গেছে। শুধু নাম জপ করি, শুধু নাম জপ করে প্রথম সব এসেছি। মার কাছে হার্নিয়া ভালো হয়ে গেছে, তোমারও ভালো গেছে। মা তুমি উপকার পেয়েছো? একসঙ্গে আসছো? কজন আসছো তোমরা? 6 জন বাচ্চা নিয়ে। ঠিক আছে মা, দেখবো, সবাইকে দেখবো। একবার সবাই দাঁড়াও মা, যাচ্ছি সবার কাছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? দাঁড়াও না দেবার, উপকার পেয়েছো? সবাইকে দেখবো। আমি কলকাতা থেকে এসেছি, কালকে আপনাকে বললাম সন্ধ্যাবেলা তুমি ভালো ছিলেন না একবার? ঠিক আছে, দেখবো। উপকার পেয়েছি আমি। এদিকে আসো, এদিকে আসো। শোনো, এগিয়ে শোনো, দাদা বাবা উপকার পেয়েছে। আগে শোনো কান দিয়ে, কি উপকার হয়েছে বাবা? উপকার হয়েছে তো? হ্যাঁ, ভালো উপকার হয়েছে আমার 7 বছর ধরে একটা পুলিশ কেস চলছিল না, আর আমার মাস ডেট ছিল। তো আমি 12ই মার্চ এসেছিলাম। চুপ কর বাবারে। 12ই মার্চ এসেছিলাম আমার, আর 13ই মার্চ আমার শেষ মানে ডেট ছিল আবার একটা। তো 13ই মার্চ গিয়ে 13ই মার্চ গিয়ে মানে যখন গেলাম আমি, তখন আমার কেসটা পুরো একদম ফাইনাল হয়ে গেল। কবে এসেছিলে বাবা? আমি 12ই মার্চ এসেছিলাম। 12ই মার্চ এসেছিলে, তারপরের দিনই কি কাজ হয়ে গেছে? একদম তারপরের দিনই রাত 1টা সময় সব চিনে দিচ্ছে কিসে তো নাম জপ করছে। হলো মায়ের কর দিয়ে মা ভালো করে দেবে। দিয়ে আমি 4 দিন ধরে মায়ের নাম জপ করছি, আর ছিল না মা। আমার গায়ে একটু হাত হাতগুলি দিয়ে সবাইকে ত্রিশূল ছোঁয়ায়। কি উপকার হয়েছে বলে হাতে দিচ্ছিল পাইয়ে সব উপকার পেয়েছো দেখে তুমি বলেছো হ্যাঁ নাম জপ করছে, দিয়ে আমি নাম জপ করছি। আর প্রণাম করবে না কেউ? প্রণাম করো না, প্রণাম করবে না কেউ? করবে না। চলুন এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। সবাইকে বলবে। আরে দাঁড়ান, আপনি সঙ্গে সঙ্গে যান না, আমি লাইন ওইখানে ছিলাম। আপনার দাঁড়ান না। বারবার বলছি তো। প্রণাম করবে না কেউ, মালা কেউ করিও না, প্রণাম করো না। সমস্যা কথা মন্দিরে শুনবো। যখন ত্রিশূল জাগ্রত করবো, পুজো করি, তারপরে তুমি না, আমার হাতে দাও। আর কেউ উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত? সবাই বলবে, তাড়াতাড়ি কত দিচ্ছ, অত পুজো করি। আমি ব্যবসার জন্য এসেছিলাম আগে, সব একদম ত্রিশূল ফুকি দেবো, বুঝতে পারবি? ব্যবসার জন্য এসেছিলাম আগে, একদম চলতো না, এখন টুকটাক চলছে আমার। তাই জন্য আমরা পুজো দিতে এসেছি মায়ের। কোথা থেকে আসছো বাবা? এই ফাগুপুর একশর মন্দির। আগে আমি 2বার এসেছি, ওই মন্দিরে একবার এসেছিলাম, একদম চলতো না, এখন টুংটাং চলছে মোটামুটি। আমার স্বামী ব্যবসা একদম ডাউন হয়েছে। আমার স্বামী মাকে বকে দাও, সবাই বলবে, কিন্তু সবাই বলবে। কি উপকার হয়েছে বলো মা? আমার স্বামীর জন্য। প্রথম আসছো, কোথা থেকে আসছো মা? নয়াটি থেকে। নয়াটি। বাবা তোমার কি উপকার হয়েছে বলো বাবা? বাবা, আমার খুব পায়ের খুব ব্যথা হচ্ছিল, আর খুব মানে টান ধরছিল, আর এখন ওটা ভালো হয়ে গেছে। আমার 2বার এসেছি, ও বাড়িতে 2বার এসেছি, এখানে আসতে পারি প্রথম এলাম। আর কোমরে ব্যথা, সিট আছে, কোমরে ব্যথাটা এখন ভালো হয়নি, আর পায়ের টানটা একটু কম, অনেকটা কম আছে, অনেকটা কম আছে। শুনবো মন্দিরে শুনবো। হ্যাঁ বেশ, দেখে নিচ্ছি। সব বিপদ থেকে উদ্ধার। ঠিক আছে, প্রণাম করবে না কেউ? প্রণাম করবে না কেউ, প্রণাম করবে না। প্রণাম করতে না করছি, দেরি হয়ে যাবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? প্রণাম কেউ করবেন না, গলায় মালা দেবেন, এমনি বলুন। একে বলবে, একে শুনবো। আপনি হচ্ছে ত্রিশূল ছুঁয়ে দিয়েছেন আর হাতগুলি দিয়েছেন, মিলিয়ে গিয়েছে, মানে এখনো মিলাইনি। মানে আপনি ওটা এখানে এসে আমার ত্রিশূলটা ছুঁয়ে দিয়েছেন। এখানে এসে আমি ত্রিশূলটা ছোঁয়াতে চাই। এমনি এখানে আমার টিউমার আছে, তাই স্বপ্নই আমি দেখেছি যে এখানে এসেছি, আমি ত্রিশূল ছুঁয়েই দিয়েছেন আপনি। চাকদা থেকে এসেছি। প্রথম আসছো? হ্যাঁ, প্রথম আসছি। মা তোমার উপকার হয়েছে? না, আমি এই প্রথম এসেছি মা। আমি শুনবো সমস্যা কথা, সমস্যা সব ভিতরে সব মন্দিরে শুনবো। মালা পরাবেন না, মালা হাতে দিয়ে দিন। কেন নিয়ে আসছিস? আমি স্বপ্ন দেখেছি মা। কি স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখেছি যে কৃষ্ণকালী মাকে দেখেছি আর তোমাকে দেখেছি। তুমি বলছো যে মন্ডার ত্রিশূল যেন দিয়ে যেত, মায়ের হাত ফাঁকা আছে। দেখো, এক ত্রিশূল নিয়ে এসছে, খুব সুন্দর। কোথা থেকে আসছো মা? এটা আমার মেয়ে। প্রথম আসছো, কেউ প্রণাম করো না, কেউ প্রণাম করবেন না, সবাই মাকে প্রণাম করো। মাকে কেউ প্রণাম করবেন না। মাকে প্রণাম কর। তুমি জীবন্ত মা।
হ্যাঁ তুমি কি বলছো? মা আছে, মাকে প্রণাম করো। সবাইকে দেবো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? প্রণাম করবেন না, কেউ লেট করাবেন না। দাও, প্লাস্টিক সবাই দাও না। ফল নিয়ে নিবে মা। ফল রাখো মন্দিরে দেবো। কিছু নেয় না। ফল রাখো মা মন্দিরে দেবো। আর কোনো উপকার পেয়েছো? বাবারে উপকার আমি ধরেছি ছাতা ধরে। বাবারে প্রচুর লাইন দেখাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আমাকে যেতে দিন। একে দাও না মালা। আরে মালাগুলো এখানে দিন না। উপকার হয়েছে বলো মা। তুই সামনে যা, তুই সামনে যা। আমি উপকার পেয়েছি মা, দিয়ে তাঁতির মায়ের কাছে এসেছি। কোথা থেকে আসছো মা? আমরা বেদিয়া গুজকরা থেকে এসেছি। আগে এসেছিলে? হ্যাঁ এসেছি। মায়ের উপকার হয়েছে? হয়েছে। হয়েছে মা? এই মেয়ের বাচ্চা হয়নি, তাই জন্য আবার নিয়ে এসেছি। আবার নিয়ে একসাথে দেবো। বেশ ঠিক আছে। আমার অ্যালার্জি ছিল, একেবারে এসেছিলাম মানে শ্বাসকষ্ট হতো, কিন্তু সব ঠিক আছে। কোমর ব্যথাটা আছে, শ্বাসকষ্ট হতো। হ্যাঁ শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? চিত্রাঞ্জন। আগে এসেছিলে? হ্যাঁ এসেছি, বৈশাখ মাসে। সত্যি কাশি অ্যালার্জি ছিল, ভালো হয়ে গেছে। কতদিন এসেছিলে মা? এই তো বৈশাখ মাসে। বৈশাখ 27 এপ্রিল। 27 এপ্রিল তার মধ্যেই গায়েব এসেছিলাম, তার মধ্যেই গায়েব। আর কোনো ভক্ত? শুনবো মা, শুনবো। চলুন চলুন, আপনারা চলুন। আমার এই আঁটুর হাড় ক্ষয়ে গেছে। থালা কেন নিয়ে এসো বাবা? আমি থালায় এনেছি। প্রণাম করবে না। কেউ প্রণাম করবেন না, কেউ লেট করবেন না। লেট কেন করছেন আপনারা? আপনারা কেন লেট করছেন? মা ফুলটা হাতে চলে যাবে। ওই এই কথা বলা উপকার হয়েছে? আমি প্রথম আসছি। কোথা থেকে আসছো বাবা? ঘাটাল থেকে। ঘাটাল বাবাকে দেখা, ঘাটাল থেকে আসছে বাবা। মায়ের থালা আলতা চকলেট এনেছি গোপালের জন্য। মা আমার লাগবে। সরে চলো মা, সরে চলো, সরে চলো। চলুন আপনারা চলুন। সাহেব প্রণাম করবেন না কেউ। আমার পেশাব ঠিক আছে মা। পরে প্রণাম করবেন চলুন না আপনারা। আরে আপনারা সাইড দিয়ে দিন, প্রণাম করবেন না। আমি বলেছিলাম ছেলের জায়গা হইল মা। মা ছেলের হইল, মা বলেছিল মা হইল উপকার। দাঁড়াও 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 দাঁড়াও। আরে এখানে কিছু বলা যাবে না, ওখানে বলবেন মন্দিরে। আর 15 ওষুধ খাই না, আগের মঙ্গলবার আসলাম। পেশা ভালো হয়েছে, মানে আঁঠু যন্ত্রণা প্রচুর আছে। কোথা থেকে আসছো বাবা? মানে ভগবানপুর। এক সপ্তাহ মধ্যে এক সপ্তাহ মধ্যে মানে প্রেসার ছিল। বাবা মাথা ঘুরে পড়ে আর বাবা মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, প্রেসার ছিল। চুপ করো, চুপ। প্রেসার ছিল প্রচন্ড, মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। মায়ের কাছে এক সপ্তাহ এসেছিলেন, প্রেসার গায়েব। কোথা থেকে আসছো বাবা? ভগবানপুর থানা। মা চলন তো? আর কোনো ভক্ত? তুমি এসো না আমার যাবো যাবো, সবার কাছে যাবো। সবার কাছে আসবে, সবার কাছে আসবে। ছাড়ুন, ছাড়ুন। সাইড দিয়ে দিন, সাইড দিয়ে দিন। দাঁড়া একবার চুপ, শোনো না। নিচে দাঁড়া, মালা পরানো দাঁড়া। কথা করে শোন, আমি পরে কাটিয়ে দিচ্ছি। চুপ করো একবার, দেখো মিরাকেল হয়েছে বলো মা। পোকা লাগলেই অজ্ঞান হয়ে যায়, আর কথা বলতে পারে না, আর কোনো শ্বাস থাকে না। প্রচুর ছটপটানি, একটু কারো কথা শুনে না মারধর করে খুব। কারো কথা শুনে। কোথা থেকে আসছো? আমি বেলমুড়ি থেকে আসছি। আগে এসেছিলে? আমি প্রথম এসেছি। মায়ের নাম জপ করে কিছু বুঝতে পারছো? আমি এই তো প্রথম আসছো। আর কোনো ভক্ত? উপকার হয়েছে? উপকার হয়েছে? ঠিক আছে। উপকার হয়েছে? কে তো ধরবি আমি জানি। অবশ্যই দেখবো, সবার জন্য। মা সবার জন্য আছে। একটা কথা বলি, দেখো একটা কথা বলি, তোমরা শোনো। এবার শোনো কি বলছি, দেখো। সকালবেলা আমি বেরিয়ে আসবো, এক ভক্ত মা সন্তানের জন্য এসেছিলেন। আমাকে মেসেজে লিখেছে, মাটি পাথর তার কি কোনো ক্ষমতা আছে সাড়া দেওয়ার? তার মানে একটা জিনিস দেখো, আমি পেলে মাকে ভালোবাসবো। এর কথা বলার দায়িত্ব আমি নয়, তুমি নিজে। এর কথা বলার দায়িত্ব আমি নয়, তুমি নিজে। এবার বুঝে নাও কথাটা, মানে বুঝে নাও কথাটা। একদম আমি কেউ নয়, বারবার বলছি। এ যে এসেছে সবাই যারা এসছেন না, আপনাদের কর্মের ফল আপনারাই পাবেন। যতটা আপনি কর্ম করবেন ততটাই কিন্তু আপনি ফল পাবেন। আমি কেউ নয়। যখন মায়ের পরম সন্তানরা জন্মগ্রহণ করেছিলেন, তাহলে সেই সময় কেন মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট কেন বিলুপ্ত হলো না? এখনো কেন লাটাইয়ের মতো ঘুরছে?
বুঝতে পেরেছো? যেমন আমি কর্ম করব তার ফল ভোগ আমাকে করতেই হবে। তাই আমাদের জীবনে সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন। সুখ যখন আছে দুঃখ আমার থাকবে। তাই একবারে পুরো সুখ কারো হতে পারে না। ষোলো সুখ কিছু না কিছু তোমাকে একটা আঘাত দিয়ে রাখবেই। তাই সবাই কিন্তু ভগবানের আশা কেউ ছাড়বো না আমরা। তাহলে এই যে আপনারা সবাই এসেছেন, কিছু ধরুন পেলেন না মায়ের কাছে, আর তখনই পিঠ পিছনে বলবেন কৃষ্ণকালী মা নেই। এই যে উনি একজন মেসেজ করে আমাকে লিখলেন, তোমরা যত যাই বলো গো যে মা নেই, তাহলে কেন তোমরা বারবার বলি? দেখো তোমরা কেউ বুঝতে পারছো না। আমরা যদি কিছু পেয়ে মাকে ভালোবাসি তাহলে মা আছে, আর যদি কিছু না পাই তাহলে মা নেই, বিশ্বাস উঠে যায়। তাই আমি যদি কিছু পাই তাও মাকে ভালোবাসবো, আর যদি কিছু না পাই এটাই হচ্ছে আমার, এটাই হচ্ছে সন্তানের বড় কিছু, জানো মা? আমরা যদি ত্রিশূল ঠেকাবো, মন্দিরে পুজো করি, ত্রিশূল জাগ্রত করি, ত্রিশূল আমি ঠেকাবো, কিন্তু তোমরা সবাই জানো কিছু না পেলে যদি মাকে ভালোবাসতে পারি তার থেকে পরম ভক্ত কিন্তু আর কেউ হতে পারে না। মাও কিন্তু পরীক্ষা নেই, তোমাকে আছড়ে আছড়ে ফেলবো আরও তোমাকে তলায় তলিয়ে দেবো। দেখেছো তুমি গোবিন্দকে ডাকতে পারো কিনা? তাই গোবিন্দই সব, যার জিনিস গোবিন্দই। কিন্তু গোবিন্দর নাম নিলে পাথর কিন্তু জলে ভাসে, শোলা জলে ডোবে। তাই ভগবানের প্রতি বিশ্বাস হারিও না। ও আমি পাবো বলি মাকে ভালোবাসবো, আর না পেলে মাকে ভালোবাসবো না? হ্যাঁ, এই যে ভালো করার দায়িত্ব কার? নিজেদের, পুরো নিজেদের। পরমহংসদেব বলেই গেছেন, ওরে ডাকার মতো ডাকতে যদি পারিস, কথাটা ভালো করে দেখো, মানে আছে, ডাকার মতো ডাকতে যদি পারি। তাই আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না। ভগবানকে দোষারোপ দেওয়ার আগে আমার দিকে কিন্তু 3টে আঙুল আছে, তার মানে আমার দোষ কিন্তু 3টে আছে। তাই জন্য আমরা ভগবানের কৃপা পাচ্ছি না, আমরা ডাকার মতো ডাকতে পারছি না, সেই জন্যই মা সাড়া দিচ্ছে না। তাই ডাকার মতো ডাকো, ডাকার মতো ডাকতে পারলে ভগবান ঠিক সাড়া দেয়। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থেকে যাবেন। মায়ের পরম পরম সন্তানরাও প্রমাণ করে গিয়েছিলেন মা ছিলেন, মা আছেন। বাবা খাপা মায়ের পরম সন্তান, মা এসছিলেন, মায়ের সঙ্গে মাকে সেবা করিয়েছিলেন, মাকে খাইয়েছিলেন। মায়ের পরমহংসদেব পরম সন্তান খাইয়েছিলেন। তাই মা কিন্তু মায়ের জায়গায় আছে, আমরাই কিন্তু মাকে ডাকার মতো ডাকতে পারি না, আর তখনই আমরা কিন্তু কৃপাটাও পাই না। বুঝতে পেরেছো মা? তাই ভালো করার দায়িত্ব কিন্তু নিজের। তাই তুমি যদি মাকে ডাকতে পারো, ঠিক অসম্ভবকে সম্ভব করবেই। তাই পেলেও ভালোবাসবে মাকে, না পেলেও মাকে ভালোবাসো। আমার এমন ভক্ত আছে এখানে 13 বার 14 বার করে এসেছেন, জানেন? এসে বলে মা আমি কিন্তু ফল পাইনি, তাও কিন্তু আমি আসছি। কেন জানো? কৃষ্ণকালী মা যেন আমাকে টানে, একটা ভালোবাসার টান হয়ে গেছে। সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই প্রণাম করেন না, চলুন। আরে দেখবে, চলুন, একটু সাইড দিন। যদি তোমরা উপকার না পাও, অল দ্য বেস্ট সব সময়। কেন ডিপ্রেশনে ভুগবো? পেলেও মাকে ভালোবাসবো, না পেলেও মাকে ভালোবাসবো। না একবার বলি তোরা কি গরম রে। সবাই ফুলটা ফেলে দাও তো, এই মালাটা।
পায়ে লাগলো, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। চন্দন আমাদের একটা মালা নিয়ে এসে তো নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মুখটা একটু দেখিয়ে দিই নাকি? গুড্ডি বসে আছে, এই যে দেখুন মালা গাচ্ছে। বাবা বলছি গুড্ডি মালা গাচ্ছে দেখুন। এই যে বাবা আমাদের খ্যাপা বাবা, আমি মাঝে মাঝে একটু বলে দিই কেন বাদ যাবে। এদিক যা না, তুমি বেশি তোমাকে শোনো উঠিও বা দেখো তোমাকে বেশি তুমি দাঁড়াও এখানে, অনেক শুনেছি বাবা আমরা আছি তো, তাহলে আবার কি আছে, আপনাকে চাপ নিতে হবে। ধরো একবার, ধরো একবার, ধরো। মা শাড়ি চেয়ে পড়ছে, হ্যাঁ এই গুলগুটি মা এখন শাড়ি চেয়ে পড়ছে। এই মা চোখে স্বপ্ন দেখেছিল, চোখ ভালো হয়েছে না তোমার? না মানে আমি এমনি মা আমাকে দেখিয়েছি, আর মা আমার জন্য একটা আসন মাকে এই শাড়িটা পরে আমি চেক করেছি। আমাকে দেখা, মাকে উপর চোখ দান করেছে মা। মা কোথা থেকে আসছে মা? মা ওই যে বালির চোখ দেবো মানে পশ্চিম মেদিনীপুর। মাকে উপর চোখ দান করেছে মাকে। মায়ের জন্য কিছু শাড়ি নিয়ে এসছে। সেফটিপিনটা করলে তো ভালো, সেফটিপিনটা দিয়ে কত ভক্তমার উপর রাখি দিচ্ছে না তরমুজটা অর্ধেক কেটেছে বুঝলে, তরমুজটা চিচিতে ভরা দোকানে রাখা আছে, ওই দেখো দেখো।
বিয়ের ফিতেগুলো কি অপূর্ব হয়েছে বেঁধে দেওয়াতে। গরমটা কমই আছে। বৃষ্টির সময় কোথায় ছিল? এখানেই ছিলেন না বাড়িতে ছিলেন? কবে? কালকে? হ্যাঁ বৃষ্টির পরে এখানে বসেছিলাম আমি। ওদের বাড়িতে গিয়ে দাঁড়ালাম। কপুর কি স্কুল ছুটি নিয়ে গেছে? গোপাল পরীক্ষা ছিল, পরীক্ষা ওষুধটা আছে ইয়ে দেওয়া কে নারুমা? রাগিয়ে দেখবো নাকি? হ্যাঁ মামা লাগলো দাও, মা লাগলো দেখিস দিলাম মা। গুটি চলে যা, গুটি মিঠু চলে যা, গুটি মিঠু মা, মিঠু চলে যা তুই। গুটি হ্যাঁ যাবো। কোথায় যাচ্ছে? ওই চল গুটি একবার সবাই উল্টো তুমি যাবে মা। আর মঙ্গলবার লাইন দেখো, আবার লাইন দেখ রাস্তায়, ওই দেখ জানি না ওখানে রাত 11টায় ছিলে। কোথায় ছিলে দিয়ে? দেখ রাত 11 থেকে এসছে। এখানেও পয়সা করবো, আমরা ওখানে করি, এখানে করবো, ভাই ভাই কিসব পয়সা করলে? না উনি ভোগ রান্না করি। হ্যাঁ আমি ভোগ রান্না করি। আমি ভোগ রান্না আমি পয়সা করি। হ্যাঁ আমি আর ভাই মিলে পয়সা করেছি, ফল ফল কেটেছি। এই ভাইয়ের বিয়ে দিতে হবে মা আপনার। মালা পড়া এখন কিচ্ছু বলবে না, শান্তি করে পুজো করতে দাও। হ্যাঁ শান্তি হয়ে দিন উলু দিন, উলু দিন, গেল দেখিনি। হ্যাঁ হ্যাঁ লাইনে চলে না মারবো হবে না। মা অনেক রোগা হয়ে গেছে বাড়ি। আমার একটা শরীর আগে কিরম ছিল। হনুমানজি কি এখানে সাদা সঙ্গে বাবা শ্রী রামকৃষ্ণ মা সাই বাবা সাই বাবাকে দেবো অন্য ফুলে মালা। মা লক্ষ্মী আছে, ওগুলো তুমি দাও সবাই একবার।
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সবাই উঠে তুলি দাও। সেদিন বাসি কানের আমিও বাড়িতে পাইনি আর ওই যে বাসি কানের আর আমি বাসিটাও কোথায় জানি ফেলে দিয়েছি কেন রানাঘাটে দিদিরা আছে না? রানাঘাটের মাটা হ্যাঁ আছে অনেকবার এসেছে মাইয়ে মা তো রানাঘাটের মা তো অনেকবার এসেছে জিনিস করছে রানাঘাট থেকে এসছে ওনারা না রানাঘাটের সঙ্গে এরা থাকতো তখন অপরাজিতা ফুলের মালা কি একটাই পড়েছে একটা সরা পাহাড়গুলো সরা ওর মধ্যে আছে ওর মধ্যে আছে ওর মধ্যে আছে মধ্যে বড় করে ওই যে ওখানে বড় করে দাও বড় করা আছে ওই রজনীগন্ধার নিচে। বিস্তারিত অন্য মশলা বড় করা এটা পড়েছিলেন না? এটা পড়েছিলেন না মা? এটা পড়েছিলেন তো? হ্যাঁ অনেকদিন হলো এটা। হ্যাঁ ছাড়াই করতে দিল যে ছাড়াই করতে দিয়েছিল যে ওইটুকু নিয়ে যাওয়ার সময় আর নেই উলো তুমি দাও সবাই বাবা ওর মধ্যে আছে নীলকণ্ঠ অপরাজিতা ফুলের মালা বড় ফুলের মালা গেলে মালাটা চুলে গেলে মুখটা করো কি করে বাবা আগে দেখবো নাকি? Thank you.
এটা একটা বড় আছে দেখো বড় ওই যে লকেটটা নিচে এটা দিয়ে দাও আমাকে আর একটু এবারে এই হাতে তুমি করবে হ্যাঁ ফের ওই হাতে ও এইটা তোমার এই হাতে দেবে নাও তাহলে এইটা নাও তুমি কি এই হাতে ভুলে মারা মানে নেই এগুলো তো সরো না একটু বাচ্চাকে দিয়ে দাও পোষাতে সময় বাচ্চাকে মনটা দিয়ে দাও আস্তে আস্তে করতে পারি লেগে যাবো ওই তো ওখানে আছে তো সেটা কত